আচ্ছা, আপনি কি জানেন একটি সামান্তরিকের দুটি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? যদি আপনি এই সামান্তরিকের একটু সূক্ষ্ম বিষয় যদি জেনে না থাকেন তাহলে আপনার কত পিছিয়ে আছেন বুঝতে পারছেন। আর সামান্তরিকের সমস্ত বেসিক কনসেপ্ট আমার এই ভিডিওতে প্রকাশ করছি, আপনি স্কিপ না করে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে সেটা হচ্ছে জ্যামিতির চতুর্ভুজের সামান্তরিক নিয়ে। সামান্তরিক কাকে বলে, সামান্তরিক কত প্রকার, সামান্তরিকের কিছু বেসিক ধারণা আমি এই ভিডিওতে আপনাদের মাঝে প্রকাশ করব। আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সামান্তরিক থেকে যত ভয়, সামান্তরিক থেকে যত প্রশ্নগুলো সাম্প্রতিক পরীক্ষাতে আসে, মানে জবের জন্য যেগুলো আসে সেগুলো অবশ্যই পারবেন। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি এবং সামান্তরিকের বিশ্লেষণ করি। আচ্ছা, প্রথমত সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজ মানে হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। চারটি বাহু থাকবে এবং এই চারটি বাহু একে অপরের সাথে লেগে থাকবে, তাহলে সেটা হবে কি একটি চতুর্ভুজ হবে। এবং সেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে, বিপরীত যে বাহুগুলো হয় সেগুলো সমান হবে। এটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেছি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ না। কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়। কিন্তু কোণগুলো কি সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। আমরা আবারও আসি, একটা চিত্র আঁকাই। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজের যার বিপরীত বাহুগুলো সমান। এই একটি চতুর্ভুজ এ বি সি ডি, একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহু, আচ্ছা এখানে হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে কি এ বি সমান সিডি। এ বি বাহু সমান সিডি বাহু, এ বি বাহু সমান সিডি বাহু। আবার এডি সমান বিসি। এই যে বাহু, এই বাহু দুটি বিপরীত যে বাহু দুটি পরস্পর সমান হবে এবং বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে। এবি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। আর এডি, এডি সমান্তরাল বিসি। এই দুইটা শর্ত থাকবে, তার সাথে আরেকটা শর্ত থাকবে, সেটা হচ্ছে এদের কোণগুলো কি হবে না, সমকোণ হবে না। তার মানে এ কোণ নট ইকাল টু 90 ডিগ্রি, বি কোণ নট ইকাল টু 90 ডিগ্রি এবং সি কোণ নট ইকাল টু 90 ডিগ্রি, ডি কোণ নট ইকাল টু 90 ডিগ্রি। তার মানে এদের একটি কোণও কি হবে না, 90 ডিগ্রি হবে না। এদের একটি কোণও কি হবে না, 90 ডিগ্রি হবে না। তাহলেই যে চতুর্ভুজ হবে, এই তিনটি শর্ত মেনে যে চতুর্ভুজ আমাদের তৈরি হবে, সেই চতুর্ভুজটি হবে হচ্ছে সামান্তরিক। ক্লিয়ার? যদি আমরা ক্লিয়ার না হয়ে থাকি তাহলে এর বৈশিষ্ট্য আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য আমরা চলে আসি। আচ্ছা, এদের কি বিপরীত বাহুগুলো সমান হবে। আমরা প্রথমেই করেছি যে এদের বিপরীত বাহুগুলো কি সমান। এক নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা আমরা দেখছি যে এদের বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান্তরাল, আমরা দেখলাম বিপরীত বাহুগুলো এক পরস্পর সমান্তরাল। আচ্ছা, বিপরীত কোণগুলো সমান। এখন এদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এদের বিপরীত যে কোণ আছে না, আমরা রম্বসের ক্ষেত্রে যেটা দেখেছি, আমি রম্বসের ক্ষেত্রে যেটা আপনাদের বুঝিয়েছি, রম্বসের ক্ষেত্রে এদের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। যদি এটা হয় 120 ডিগ্রি,
আমি যদি এই কোণটা হয় 120 ডিগ্রি তাহলে অটোমেটিক এই কোণটি হবে কত 120 ডিগ্রি। তার মানে বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। আমরা লিখতে পারি 4 নম্বর এদের বৈশিষ্ট্য হচ্ছে যে ডি কোণ সমান বি কোণ, আবার এ কোণ সমান সি কোণ। ডি কোণ সমান বি কোণ, এ কোণ সমান সি কোণ। এদের যে বিপরীত যে কোণ আছে এই বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, তারপরে সন্নিহিত কোণ দুই সমকোণ। সন্নিহিত কোণদ্বয়ের যোগফল দুই সমকোণ হবে। সন্নিহিত কোণ কাকে বলে? এই একটি কোণ, এই পাশে যে কোণ আছে এই কোণটি অথবা এই কোণটি, বি কোণের সি কোণ অথবা এ কোণ হচ্ছে এদের বি কোণের সন্নিহিত কোণ। এদের সন্নিহিত কোণের যোগফল 5 নম্বরের এদের বৈশিষ্ট্য হবে সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি এটা হয় 120 ডিগ্রি তাহলে এই কোণটি হবে হচ্ছে 60 ডিগ্রি। যদি এই কোণটি হয় কত 20 ডিগ্রি তাহলে এই কোণটি হবে কত আমাদের 60 ডিগ্রি হবে। 120 যদি এই কোণটি হয় 120 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তার মানে সন্নিহিত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। আবার আমরা লিখতে পারি বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে আমরা বলেছি বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে এটাও আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, তার মানে এটা 120 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 180 ডিগ্রি। এ কোণের ক্ষেত্রেও সেম একই, আপনারা এটা দেখতে পারেন। দুটি কোণ, দুটি সন্নিহিত কোণদ্বয় দুই সমকোণ। আচ্ছা, কর্ণদ্বয় অসমান। কর্ণ কাকে বলে? কর্ণ হচ্ছে একটি চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে। এই 4টি শীর্ষবিন্দুর একটি অপরটি বিপরীত যে শীর্ষবিন্দু আছে তাদের দূরত্বকে কর্ণ বলে। তাদের দূরত্বকে কি বলে? কর্ণ বলে। এদের এই কর্ণদ্বয়, এই যে কর্ণ, এই কর্ণদ্বয় সমান হবে না, কর্ণদ্বয় সমান হবে না। আমাদের 6 নম্বর যে শর্তে সেটা হচ্ছে AC not equal to BD, AC not equal to BD, ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কর্ণদ্বয়, এই আমরা যে একটি সামুদ্রিক আবার এই যে সামন্তরিক, এই সামন্তরিকের এই যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে যদি এটা ও একটি বিন্দু হয়, যদি এই বিন্দুটা ও হয়, এটা যদি এ বি সি ডি হয় তাহলে ও বিন্দু হলে এ ও বি সমান 90 ডিগ্রি, অতএব বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব সি ও ডি সমান 90 ডিগ্রি, এ ও ডি সমান 90 ডিগ্রি। তার মানে এদের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন কথা হচ্ছে যদি এটা ও বিন্দু হয় তাহলে এ ও সমান হবে সি ও, আবারও হবে কি বি ও সমান হবে হচ্ছে ডি ও। এদের বাহুদ্বয়কেও কি করবে? সমান দুই ভাগে বিভক্ত করবে। সামন্তরিকের এইটাই হচ্ছে মূল থিওরি আর কি। সামন্তরিকের মূল থিওরি হচ্ছে কি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? তারপরে অংশ চলে আসি। একটি কর্ণ দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। যদি এটা হয়ে যায় তাহলে আমি এটা মুছে দিতে পারি। সেটা হচ্ছে একটি কর্ণ একটি সামন্তরিককে কি করে? সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। একটি কর্ণ একটি সামন্তরিককে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। এটা এ বি সি ডি যদি একটি সামন্তরিক হয়, সামন্তরিকে যদি এসি কর্ণ হয় তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি, এ সি ডি, এটাই হচ্ছে একটি সামন্তরিকের
মূল থিওরি যে সামান্তরিকের একটি কর্ণ দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তার মানে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এদের বাহু একে অপরের সমান হবে, কোণদ্বয় সমান হবে, এদের এক কথা সর্বসম অর্থই হচ্ছে একটা আরেকটার অভিকল চিত্র বা অভিকল জিনিস। ক্লিয়ার? এই সর্বসমের মূল নিয়ম। আচ্ছা, এখন ক্ষেত্রফল হবে এমনি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা করেছি, সামান্তরিকের ক্ষেত্রফল সে একই হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, এবং পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে এই সামান্তরিকটা হচ্ছে কি একটি হচ্ছে একটি আয়তক্ষেত্রকে এই মাথার দিক থেকে এই আয়তক্ষেত্রকে কি করেছে, এই মাথার দিক থেকে কেউ যদি একটু ঠেল দেয়, এই মাথায় যদি কেউ একটু ঠেল দেয়, যদি কাঁচা ইটের কথা ভাবি, একটা কাঁচা ইটকে যদি মাথার দিক থেকে একজন কেউ একটু চাপা দেয় তাহলে কি হয়ে যাবে, সেটা দেখতে এমন হয়ে যাবে না? সেম আয়তক্ষেত্র সামান্তরিকের অভিকল একই জিনিস, কিন্তু এটা একটু পেলা। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের মানে যেগুলো বেসিক কনসেপ্ট আর কি, যেগুলো বেসিক জিনিস আমি এই ভিডিওতে প্রকাশ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এটা যদি আপনি আমার ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউবে দিয়ে ঘুরে আসবেন, দেখবেন আমি কোন রিলেটেড ভিডিওগুলো প্রকাশ করি। আমি হচ্ছে যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে, বিগত পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো আমি বিশ্লেষণ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।